गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल उइथ अ न्यू ब्लग। आज হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। আমি আজ একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কীভাবে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। आज আমার ওয়েট লস জার্নির লাস্ট উইকের আগের উইকটা মানে নেক্সট যে উইকটা আসবে সেটা হচ্ছে লাস্ট উইক হবে আর আজ হচ্ছে লাস্ট উইকের আগের উইক। তো আজ আমি ওয়েটটা চেক করি আর তাতে আমি প্রচণ্ড খুশি হই। কেন কি আমার 2 কেজি কমে গেছে আর নেক্সট উইকে আশা করছি আর খানিকটা কমে যাবে। তারপর নেক্সট মান্থ একটা সানডে ঠিক করে আবার আমি যাব কনসালটেন্ট নিতে। সেখানে আবার কি কতটা কি বাকিটা কারেকশান কীভাবে করা যায় সেই সমস্ত ডিটেলে দেখবো। তো তোমরা নিশ্চয়ই আমাকে দেখে মানে ক্যামেরার মাধ্যমে দেখে বুঝতে পারছো কি আমার ডাবল চিন অনেকটা কমেছে, মানে গালটা অনেকটা কমেছে, যেটা আগে এত বড় লাগতো সেটা এখন অনেকটা কমেছে। আর ইভেনচুয়ালি আমি যেটা দেখে বুঝতে পারি আমার বেলি ফ্যাটটা অনেকটা কমেছে, যেটা আমার সবচাইতে বিচ্ছিরি কারণ ছিল সেইটা আমার কমেছে। কারণ বেলি ফ্যাট আমি একদম পছন্দ করি না আর পছন্দ না করলেও যে যেটা পছন্দ করে না তার সেটাই আর থাকে। তো আমার আছে আর আমার একদম ভালো লাগে না। তো সেটাকেই কমানোর জন্য এত চেষ্টা এত কসরত, তো সেটা এখন বেশ কন্ট্রোলে আছে। আর আরও একেবারে কমেনি বলবো, মানে কমেছে বলবো না, এখনও আছে। বাট হ্যাঁ, যেরকম একটা বিচ্ছিরি হয়ে থাকতো তার থেকে অনেকটাই কমেছে, এখন দেখলে আর বোঝাই যায় না। আর একটুখানি কাছে সেটাও আশা করছি তাড়াতাড়ি কমিয়ে ফেলবো। রোজ যেমন ওয়েদার আপডেট দিই সেরকম আজকেও দেবো। ওয়েদারটা জাস্ট দেখো, আকাশটা খালি দেখো। এবার থেকে ভাবছি পুজোর আগে পর্যন্ত যেদিন আমি এরকম আকাশ দেখতে পাবো সেদিন তোমাদেরকে দেখাবো। এরকম এই আকাশগুলো মানে কি ভালো যে লাগে। আর ছোটোবেলায় তো এরকম মেঘগুলো দেখে ভাবতাম, মানে কিছু মেঘ দেখে মনে হতো ওই দেখো এটা একটা পাখির মতন দেখতে হয়ে আছে, এটা একটা ইয়ের মতন দেখতে হয়ে আছে। আমরা কত ভাই বোনেরা মিলে এরকম করতাম ছোটোবেলায়। তো হ্যাঁ, ছাদে শুয়ে বা বিকেলবেলা কখনো ছাদে যদি এরকম থাকতো, রাতের বেলা কত করেছি এরকম। তো হ্যাঁ, আজকে আকাশের মেঘগুলো দেখে সেই চাইল্ডহুড মেমরিটা আমি রিকল করতে পারলাম। তো দেখো খালি আকাশের মেঘটা, মনে হচ্ছে না? আর ঠিক এখন তো অনেক উঁচু বিল্ডিং ফ্ল্যাট এসব হয়ে গেছে, তখন তো আর এত ছিল না, আকাশটা খোলাভাবে দেখা যেত আর ছাদে শুয়ে তো আরও ভালো দেখা যায়। আর তখন হচ্ছে দেখার পর আমরা বিভিন্নভাবে কাকে মানে কোন মেঘটা কার মতন দেখতে, তো সেই সমস্ত নিয়ে সমস্ত ভাই বোনেরা আলোচনা করতাম। আর আজকে এইটা ওয়েদারটা দেখে আমার এক্স্যাক্টলি সেইটাই মনে পড়ে গেল। তো চলো ওয়েদার আপডেট দিয়ে দিয়েছি তোমাদেরকে, এবার আমি যাব চা খেতে। চা খেয়ে নিয়ে স্নানে তাড়াতাড়ি করে চলে যাব, কারণ আজকে বৃহস্পতিবার, শ্যাম্পু করার দিন। আর প্রতি বৃহস্পতিবারই আমি এত লেটে চলি যে আমাকে লাস্টে গিয়ে ছোটাছুটি করতে হয়। তো আজকে ভাবছি মানে আজকের জন্য ভাবছি বৃহস্পতিবারটা করবো না, একটু নর্মালি করবো। যতই বলি দিনের শেষে দেখবে তাও আমি ছুটছি, মানে আমার হ্যাবিট একদম হয়ে গেছে। আমি যতই বলি যে না বাবা তাড়াতাড়ি করে নিয়ে যাতে স্মুথলি পুরো কাজটা টানতে পারি, কিন্তু সেই আমি গিয়ে দিনের সাথে ছোটাছুটিটাই করবো, দেখতে পাবে তোমরা। তো যাই হোক, এখন গিয়ে তাড়াতাড়ি করে আগে চাটা খেয়ে নিই। মা চা মানে করে অনেকক্ষণ থেকে হাঁকা করছে। যতই আমি তাড়াতাড়ি করি না কেন দিনের শেষে লেট আমি করবোই। লেট আমি করবোই, তোমাদেরকে যেরকম বলেছিলাম সেরকমই। 10টা বাজতে 5 মিনিট আর বাকি, জাস্ট স্নান করে বেরোলাম আর পুজো করলাম। এবার হচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। ফ্যানটা যে কেন চলে না থেকে এই রেগুলেটরটাতে না প্রবলেম আছে, কি হয় বুঝতে পারি না। থেকে রেগুলেটরটা একটু হাত লাগলে রেগুলেটরটাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এবার খেতে বসে আর টিভিটা দেখতে খাবো। আর কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখি। এই হচ্ছে আমার আজকে খাবার। এখানে রয়েছে সয়াবিন আর পটল দিয়ে, যেহেতু তুমি আলু খাবো না ওই জন্য এখানে পটল দেওয়া রয়েছে। সয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি, মানে সয়াবিনের তরকারি যেটা নর্মাল। এখানে কিছু ঝিঙে পটল সমস্ত সবজি দিয়ে একটা পোস্ত করেছে মা, আর এখানে স্যালাড। তো এই হচ্ছে খাবার। আর আজকে তো ভাত না রুটি, তাই রুটি। তো চলো খাই। প্রতিদিনের এই সেম রুটিন করতে একটা বোরডাম চলে এসেছে, আর ভাল লাগছে না। যখন এই 10:30টা বেজে যায় তখন যে এই আবার উঠে আবার রেডি হতে হবে, এটা বিচ্ছিরি রকম একটা ব্যাপার তৈরি হচ্ছে, আমার আর ভাল লাগছে না। তো যাই হোক, যেতে হবে, রেডি হই। তো জামা কাপড় কী করবো একটু ডিসাইড করি। আর প্রতিদিনের এই এক জ্বালা, কোন জামা পরবো কিছুতেই বুঝে পাই না। অনেক ভাবনা চিন্তা করার পর ওয়ার্ড্রপ থেকে এইটা বার করলাম, এইটা অনেকদিন পরিনি। তো এই জামাটার সঙ্গে এইটা দিয়ে পেয়ার আপ করে নিই, ভালোই লাগে। কালোর সঙ্গে এই কালারটা খুব যায়, আর এইটার সুতোটাও মানে সামনে যে সুতোর কাজ আছে সেটা এই কালারের আছে। তো যাই হোক, এটার সঙ্গে এটা পেয়ার আপ করে আপাতত পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। চলো রেডি হয়ে নিয়েছি,
আজকে একটু হেয়ার ব্যান্ডটা লাগালাম, বাট একটা ক্লিপ তো এটা তো গার্ডার তো নেবই, যেহেতু শ্যাম্পু করেছি ওই জন্য হেয়ার ব্যান্ডটা নিলাম। যে না এখান থেকে এই গার্ডারটা নিয়ে নিয়ে বেরোই। চলো তো চলো জানলা দিয়ে দেখে নিয়েছি, নিচে কাকু দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে চুলগুলো এমন ফুলেছে, সে হেয়ার ব্যান্ড লাগাই আর যাই লাগাই এরকম হয়ে থাকে, মনে যেন কত বড় চুল, খুব বিটকেল দেখতে লাগে নিজেকেই। হ্যাঁ আর এই মাসটা কি আর মাসও নেই, আর মাত্র কটা দিন। এই যে দেখো এইগুলো দিয়ে কি বিচ্ছিরি মার্কা হয়ে থাকে না, তারপরে এটাকে গিয়ে সোজা করবো, তবে একটু ঠিক লাগবে, এমন বিচ্ছিরি দেখতে লাগে। তো যাই হোক, নিচে কাকু দাঁড়িয়ে আছে, আর ব্যাগটা গুটিয়ে চলে যাবে, একটু মুড়িটা বার করে হাতে দাও। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. অফিস ছেড়ে সবে এসে আমি ঘরে ঢুকলাম, তো এখন ঘড়িতে বাজছে 8:30। সরি, সবে বলা ভুল হয়েছে, বলো সবে না গো, বেশ কিছুক্ষণ হলো ঘরে ঢুকেছি, এসে ফ্রেশ হয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, করে এখন হচ্ছে খাটে বসছি। কেন কি এখন ডিনারের সময় হয়ে গেছে, আর মা তার মধ্যে আমাকে জলও দিয়ে চলে গেছে, এই জলটাকে খেয়ে নিলাম। কালকে যে সিরিজটা দেখছিলাম আজকে তার লাস্ট পার্টটা চালানো হবে। লাস্ট পার্টটা 1 ঘন্টার, মোরলেস 1 ঘন্টাই হবে, তো 1 ঘন্টার আছে। তাড়াতাড়ি করে আজকে লাস্ট পার্টটা দেখবো, কারণ এত ইন্টারেস্টিং। কালকে তো ঘুমাতে যেতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো যেন দেখেই যাই। তো তারপরে ওটাকে কোনো রকমের শেষ করে লাস্ট পার্টটা দেখে তারপর শুতে গেছি। তো যাই হোক, চল মা ওদিকে ডিনারের করছে প্রিপারেশন, আর আমি তোমাদের দেখাই যে ডিনারে কি আছে। যেদিন করে ধরো সারাদিনের দরে, মানে সারাদিন হচ্ছে ভাত খাওয়া থাকে না, তোমার হচ্ছে রুটি খেতে হয়, সেদিন করে না আমার কি মানে এই ধর এখন রাত তো আমার এখন থেকে মনটা মজা লাগছে, কালকে সকালবেলা ভাত খেতে পারবো, কারণ যতই বলো ভাই ভেতো বাঙালি, হ্যাঁ এটা করছি ডেফিনেটলি শরীরের জন্য ঠিক আছে, বাট দিনের শেষে গিয়ে আমি ভেতো বাঙালি, মাছ ভাত খেতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। সেটা আমার খুব মানে কমফর্ট ফুড যেটা বলে, সেটা আমার কাছে হচ্ছে মাছ আর ভাত। এটার বাইরে আমার কাছে আর অন্য কিছু কমফর্ট ফুডের জায়গা আমার নিতে এখনও পর্যন্ত পারিনি। হ্যাঁ কোনো দিন হয়তো বোর লাগছে একসঙ্গে একদিন অনেক দিন ধরে খাচ্ছি, তো আমার সেদ্ধ ভাত খেতে ভালো লাগে, মানে ঘি দিয়ে সমস্ত সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালো লাগে। কিন্তু আমি পার্সোনালি মাছ ভাত খেতে খুব পছন্দ করি। যেমন আজকে রাত থেকেই মনের মধ্যে আমার চলছে কালকে আমি ভাত খাবো আর ভাতের সাথে মাছ খাবো, মানে এইটুকুন খাই আর এতখানি খাই, যাই হোক ভাতটা খেতে পারলেই ঠিক। আর যেদিন করে ভাতটা কেনা সেদিন করে ওই আর কি, কিন্তু ওই করতে হয়। যাই হোক, যেরকম আজকে ভাত ছিল না, কি গরম করছে, ঘামতে শুরু করে দিয়েছি, লাইটটা বন্ধ করলে ঘরটা একটু ঠান্ডা হবে। তো যাই হোক, ফোনটাকে চার্জে দিয়ে হাতটা ধুই, তারপরে তাড়াতাড়ি করে খাবো। মা অলরেডি বসে পড়েছে খাটে, তো আগে ফোনটা চার্জে দিই, নাইলে চার্জ হবে না। আর তারপরে হচ্ছে হাত ধুয়ে খেতে দেখবো পাপের লাস্ট পার্টটা। অসাধারণ একটা ওয়েব সিরিজ দেখলাম, মানে এত সুন্দর, এত থ্রিলিং, আর মানে গল্পটা শেষে গিয়ে এইভাবে ঘুরে যাবে মানে কোনো আইডিয়াই ছিল না। ফার্স্ট থেকে যাকে যে মার্ডার করেছে ভেবে আসছিলাম, শেষে গিয়ে দেখলাম গোটা প্রসেসটাই পুরো প্রসেসটা টোটাল উল্টো, মানে যাকে ভেবেছিলাম সে নয়। অসাধারণ একটা সিরিজ দেখলাম, ভীষণ ভালো লাগলো সিরিজটা। তোমরা যদি কেউ এখনো গিয়ে না দেখো, তো আমি সাজেস্ট করবো প্লিজ হইচইতে গিয়ে পাপটা দেখো, ভীষণ ভালো আমার লেগেছে। কারণ হ্যাঁ, আজকালকার দিনের সমাজের যা অবস্থা হয়েছে, তাতে এই ধরনের ঘটনা বেশ আচ্ছার ঘটে, তাহলে খুব ভালো লাগবে। তো হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে সিরিজটা। তো যাই হোক, তোমরা যদি না দেখো গিয়ে তাড়াতাড়ি করে দেখে নিও হইচইতে। পাপ 2খানা সিজন আছে, 2খানাই ফ্যান্টাস্টিক, মানে যারা আর কি এরকম থ্রিলিং ভালোবাসো, তো আমি বলতে পারি মানে একবারে না দেখে উঠতে পারবে না, এতটা আর কি ইন্টারেস্টিং রয়েছে। বিশেষ করে ফার্স্ট পার্টটা শেষ থেকে, আর সেকেন্ড পার্টটা তো অ্যামেজিং, মানে ওটা বুঝতেই পারবে না। ফার্স্ট পার্টটা তবু ঠিক আছে, সেকেন্ডটা দুর্ধর্ষ ভালো ছিল। চলো, টিভিতে গান চালিয়ে নিয়েছি, এবার হচ্ছে আমার মি টাইম তো কাটাচ্ছিলাম আমি, মানে হ্যাঁ এতক্ষণ সিরিজটা দেখছিলাম। এবার হচ্ছে আমার টাইম, আমার মনের মতন কিছু গান শুনবো। আজকেও সকালে তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে ঠিকঠাকভাবে গান ফান শুনে আমি অফিস যেতে পারিনি।
তো এখন সেই এটাকে আমি আর কি বলবো, আরে বলে না সকালে যেটা ডিউ ছিল সেটাকে আমি আবার একদম ফুল ওটাকে উসুল করবো। তো সেইটাই এখন আমি গান শুনতে বসবো, যতক্ষণ না ঘুম আসছে ফোন ঘাটবো আর গানই শুনবো। আমি টিভিতে খানিকক্ষণ গিয়ে শুনি, কারণ মায়ের শুতে আসতে দেরি আছে, মাসির সঙ্গে মা অনেক বকবক করছে, সেই গল্প এখন বেশ কিছুক্ষণ চলবো। ততক্ষণ আমি গান শুনবো, তারপর টিভিতে গান শোনা হয়ে গেলে ফোনে গান শুনবো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, আজকের দিনটা এমনি করেই কাটালাম। আরও সকাল সকাল মন মেজাজটা ভালো হয়ে গেছিলো, কারণ যেমন ওয়েট মেশিনে উঠেছিলাম আর ওয়েটটা যখন দেখিয়েছিল যে অনেকখানি কমে গেছে, বললাম অলমোস্ট 2 কেজি, অলমোস্ট কি তারও বেশি হবে। তো হ্যাঁ, তো সেই কারণে মন মর্জিটাও খুব ফ্রেশ আছে, মজায় আছি, খুশিতে আছি। নেক্সট 1-2 উইকের মধ্যে আরেকবার যাবো, কারণ 1 মাসের কোর্স আমার কমপ্লিট হয়ে গেছে। ওনাকে বললাম নেক্সট গিয়ে আবার নতুন চার্ট নেবো, নতুনভাবে আমার এক্সাইটেড লাগে ব্যাপারগুলো, নতুন নতুন খাবার, নতুন নতুন টেস্ট পাবো, সেগুলো ভালো লাগবে কিনা, সেগুলোকে আমি অ্যাডাপ্ট করতে পারবো কিনা, তো এই সমস্ত নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি। তো যাই হোক, তাহলে চলো, হ্যাঁ এখন আমি ঘুমোতে যাই। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।